বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে এবিভিপি ছাত্র সংগঠনের জোরদার আন্দোলনে উত্তাল হয়ে উঠল গোটা কলেজ চত্বর। ফলাফল প্রকাশ ও ফর্ম ফিল আপ সংক্রান্ত একাধিক গুরুতর সমস্যাকে কেন্দ্র করে আজ শত শত ছাত্রছাত্রী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও ফলাফলে অযৌক্তিকভাবে ব্যাক দেখানো হচ্ছে, আবার অনেকের উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে অ্যাবসেন্ট প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশে বিলম্ব এবং অফিসিয়াল ওয়েবসাইটে বারবার কারিগরি ত্রুটির কারণেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। এছাড়াও দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে বহু শিক্ষার্থী বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে ফর্ম ফিল আপ করতে পারছেন না বলেও জানা যায়, যার ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে কলেজ পড়ুয়াদের। ছাত্রছাত্রীদের দাবি, বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছে সকল ছাত্রছাত্রীরা। এদিন আন্দোলনকারীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্যামল দাসের কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাস করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কিভাবে ব্যাক আসে এবং ব্যাক আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক আসে সেটা থার্ড সেমিস্টারে গিয়ে করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাক এসেছিল ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বার আবার ব্যাক আসছে। এরপর ওই ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে যদি যাই, তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে। এই নিয়ে সমস্ত স্টুডেন্ট ত্রিপুরা রাজ্যের, আমাদের কলেজ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং হয়রানি হতে হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির এসব যে পরিচালনার খামতির কারণে। শুধুমাত্র ব্যাগের সমস্যা নয়, তার সাথে যেসব স্টুডেন্টরা এক্সাম দেয়, মানলাম যে কোন স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছে, ওই এক্সামে ব্যাক আসার পর ইউনিভার্সিটি গিয়ে খোঁজ করার পর দেখা গেল যে ওই স্টুডেন্টকে ওই সাবজেক্টে এক্সামে অ্যাবসেন্ট করে দেওয়া হচ্ছে। এই স্টুডেন্টগুলো এইসব কারণের জন্য আজকে আমাদের এই আন্দোলন। এবং 15 দিনের মধ্যে যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে যদি ইউনিভার্সিটি কোনো পদক্ষেপ না নেয়, আমাদের আন্দোলন আরো বৃহত্তর ভাবে আমরা আন্দোলন করতে যাচ্ছি আগামী দিনে। এবং বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের সঙ্গে আগামী দিন, গত দিনও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে।